হ্যালো বন্ধুরা, আজকের একটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত এবং আশা করছি সবাই ভালো রয়েছেন। সো আমি একটা কোথায় চলে এসেছি দেখুন, এই জায়গাটা চেনা চেনা লাগছে আপনাদের, দেখুন তো ভালো করে। যদি জেনে থাকেন একটা কমেন্ট করেন আমাকে যে জায়গাটা কোথায়, যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানান আমাকে। না ছাড়ুন, থাক, আমি বলে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই, যেটা ভাবছেন আপনারা সেটাই, আমি এখানেই চলে গেছিলাম যেটা আপনারা ভাবছেন। আর যদি জেনে থাকেন একটা কমেন্ট করেও জানান, যেটা ভাবছেন সেটাই আমি বলে দিচ্ছি আমি কোথায় গেছিলাম আজকে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। হ্যাঁ একদমই, আমি চলে গেছিলাম কালনা মসমদ্দনী ঘাটে। অনেক দিন কিন্তু যাওয়া হয় না আমার, অন্তত 1 বছর হয়ে গেল আমি ওখানে যাই না। তবে এখানে অনেকেই আসা যাওয়া করে এবং সন্ধেবেলাতে তো অনেক ভিড় জমে এই জায়গাটাতে, তো আমি যাই না বিশেষ করে। আমি আজ ঠিক 3টে বাজে, 3টের সময় কিন্তু এখানে এসেছিলাম। আর এসে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো সেটা জানতেই না, মানে জানতে পারিনি। এত সুন্দর একটা দৃশ্য, একটা মাঝি দেখো কত সুন্দরভাবে যাচ্ছে নৌকোটা চালিয়ে, খুব ভীষণ ভালো লাগছে দেখতে। মাঝিদের জীবনটার কথাও ভাবি আমি একবার, যে এই রোদে গরমে, এখন কিন্তু অনেকটাই গরম চলছে যেহেতু 3টে বাজে, রোদে কাঠ ফাটছে বাইরে রীতিমতো, তো তারপরেও কিন্তু এই লোকটি নৌকো চালিয়ে যাচ্ছে এবং চারিধারটা কিন্তু সুনসান লাগছে, সেরকমভাবে লোকজন নেই আমি যখন গেছিলাম, ঠিক আছে। আর খুব সুন্দর লাগছে দেখতে, চারিধারটা খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পর এসছি আমি এখানে, আর আসা হয় না, 1 বছর আগে প্রায় এসছি। আর এসে দেখছি যে মানে গঙ্গার জল কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর আমি যদি জুম করে আপনাদেরকে বা তোমাদেরকে দেখাই একটু, ওপারটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কালনা ফেরিঘাট, ওপারটা হচ্ছে নিসিংহপুর বলে। শান্তিপুর তো আমাদের গুপ্তিপাড়া দিয়ে পড়ে, এটা হচ্ছে নিসিংহপুর। এবং এই ধারে একটা ইটভাটা আছে দেখাতে পাচ্ছি, এবং চারিধারটা এই পাশে কিন্তু একটা চড়া পড়ে গেছে, খুব ভালো লাগছে এসে কিন্তু আমার, দারুণ ব্যাপার কিন্তু। তবে এখানে প্রচণ্ড গরম, ফাঁকা জায়গা তো। আমি তো দেখছিলাম যে এই মাঝিগুলো কীভাবে মাছ টাছ ধরে, হ্যাঁ দেখতে একটু অবাক লাগছে। এই 44 ডিগ্রি গরমে এরাও কিন্তু আরামসে মাছ ধরছে কিন্তু, ঠিক আছে, দেখাতে পাচ্ছি এদিকটায় রয়েছে মাঝিরা, এদিকটা একটা মাঝি রয়েছে। 44 ডিগ্রি গরমেও কিন্তু এরা আরামসে মাছ ধরছে কিন্তু, এবং সারাদিন কিন্তু থাকে। এখন ঘড়ির কাটাতে বাজছে, ঘড়িটা দেখে নিই, বাজে হচ্ছে কত, 4:06, তাও কিন্তু এরা আরামসেভাবে মাছ ধরছে। তো এই ছোট্ট ভ্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের এই ছোট্ট ভ্লগটি কেমন লাগলো। এবং কালনা মসমদ্দনী ঘাট যেটা আমি দেখালাম আপনাদেরকে, আপনারা অনেকেই যান ওখানে, তো কারা কারা যান এবং কাদের কাদের জায়গাটা ভালো লাগে, লোকেশানটা একবার কমেন্ট করবেন আমাকে। এবং এরম ভ্লগ পেতে আমাকে কিন্তু ফলো করে রাখতে হবে। আমি আছি আপনাদের সাথে সুরজিৎ।